রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত বন্দর নগরী চট্টগ্রাম। ডুবে গেছে নগরী সহ আশপাশের কয়েক উপজেলার লোকালয়, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান। পতেঙ্গায় ধসে গেছে সড়ক, পাহাড় ও দেয়াল ধসে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটিতে 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রামের রহমতগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ, বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন রিজভী রাহাত। শুরুতেই যাচ্ছে মাহফুজের কাছে। মাহফুজ, আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাবেন, আর দেয়াল ধসে আর কোনো হতাহত আছে কিনা? স্বামী, আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি রহমতগঞ্জ নয়, এটি রহমাননগর এলাকা, অর্থাৎ চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট থেকে একটু সামান্য সামনের দিকে গেলেই মূলত এই আবাসিক এলাকা। যদিও এটি একটি হিলি পরিবেশেই মূলত আবাসিক এলাকাটি রয়েছে। আমরা জানতে পেরেছি যে দুপুর 2:30টার দিকে মূলত এই আবাসিক একটি কলোনিতে দেয়াল ধসের ঘটনা ঘটে এবং দেয়াল ধসে ঘটনাস্থলে মারা যায় একজন। তার নাম শফিকুল। মূলত তিনি একজন ভ্যান গাড়িতে করে মালামাল বিক্রি করেন, সবজি সহ অন্যান্য মালামাল বিক্রি করেন। দুপুরে তিনি বিশ্রাম নিতে এসেছিলেন এবং খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করতে গিয়ে মূলত এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। আমরা দেখতে পাচ্ছি আসলে একেবারে পাহাড়ের উপরেই এই কলোনিটি, তার উপরে আরেকটি ভবনের কাজ চলছে। এখানে যারা এই কলোনিতে বসবাস করেন তারা বলছেন যে মূলত পাশের ভবনে পাইলিংয়ের কাজ করছিল এবং সেটি আসলে একেবারে দেয়াল ঘেঁষে কাজ করার কারণেই তারা বলছেন যে টানা কয়েকদিনের বৃষ্টিতে এই পাহাড়ের মাটি নরম হয়ে গেছে, ফলে দেয়াল ধসে মর্মান্তিক ঘটনা ঘটেছে। যিনি মারা গেছেন তার এই পরিবারের আরও 5 জন সদস্য কিন্তু ওই এক রুমেই ছিলেন, বসবাস করতেন। তার মধ্যে তার 2 ছেলে, একজনের বয়স 3 বছর, একজনের 2 বছর। তারাও কিন্তু আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সাথে আরও একজন আহত হয়েছেন এবং মর্মান্তিক এই ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। তারা বলছেন যে একেবারে অপ্রত্যাশিত এরকম মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং তার পরিবার পরিজন যারা আছেন, তার ছোট ছোট সন্তানরা রয়েছেন, তারা কিভাবে দিন অতিবাহিত করবেন পরবর্তীতে, এটি নিয়েও কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে তার পরিবারের মধ্যে। এখানে যারা স্থানীয় আছেন তারা বলছেন যে যেহেতু পাহাড়ের উপরেই তারা বসবাস করছেন, এমন অবস্থায় যেহেতু কয়েকদিন ধরে চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে অনেক বেশি সচেতন থাকা দরকার ছিল। সেই জায়গাতে আসলে আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু মাইকিং করে বলা হয়েছে টানা বৃষ্টিতে সবাই যেন সচেতন থাকেন এবং পাহাড়ি এলাকাতে যারা বসবাস করেন তারা যেন সাবধানে থাকেন। একই সাথে যে সকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আছে সেখান থেকে তারা যেন সরে যায়। এরপরও আসলে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এ ছিল চট্টগ্রামের রহমাননগরের পাহাড় ধসে মৃত্যুসহ হতাহতের সবশেষ তথ্য। আরও খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত আছেন রিজভী রাহাত। রিজভী, জানাবেন যে সকল পর্যটক আটকা পড়েছেন তারা নিরাপদে আছেন কিনা? সামনে টানা 3 দিনের ভারী বর্ষণের কারণে কিন্তু আমাদের থানচি উপজেলার কিন্তু তিন্দু, রেমাক্রি এবং নাফাকুম এলাকায় কিন্তু প্রায় 150 শতাধিক পর্যটক গতকাল আটকা পড়েছেন। মূলত তাদেরকে আছে কিছু সংখ্যক পর্যটককে কিন্তু এসব পর্যটন স্পট থেকে কিন্তু থানচি উপজেলায় কিন্তু নিয়ে আসা হয়েছে বলে আমাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল রাতে কিন্তু জেলা প্রশাসক সানিউল ফেরদৌসের চাকুরিতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু আগামী 10 জুলাই পর্যন্ত কিন্তু বান্দরবান জেলার সকল পর্যটন স্পট বন্ধ রয়েছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, টানা 3 দিন এর ভারী বর্ষণের কারণে কিন্তু প্রায় পাদদেশে যারা বসবাস করছেন তারা কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু ঝুঁকিতে রয়েছেন। তো প্রায় টানা ভারী বর্ষণের কারণে কিন্তু পার্বত্য জেলা বান্দরবানে কিন্তু পাহাড় ধস এবং বন্যার আশঙ্কা রয়েছে। জেলা প্রশাসক জেলা প্রশাসক সানিউল ফেরদৌস আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তিনি 220টি আশ্রয় কেন্দ্র কিন্তু এ পর্যন্ত প্রস্তুত রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন তারা কিন্তু তাদের নিজেদের বসত ভিটে ছেড়ে কিন্তু তারা এইসব আশ্রয় কেন্দ্রে আসতে পারেন না বলে আমরা দেখতে পেয়েছি। মূলত টানা 2 দিন ধরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে, যারা পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে আসার জন্য কিন্তু অনুরোধ জানিয়েছেন প্রশাসন। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান, নাইক্ষণছড়ি এবং লামা আলীকদমে কিন্তু কিছুটা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে বিদ্যুৎ না থাকে কিন্তু তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন বলে আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, যারা পর্যটকরা যারা আটকে পড়েছেন তারা কিন্তু
শতাধিক পর্যটক কিন্তু তারা নিরাপদ থানচি সদরে কিন্তু অবস্থান করছেন বলে আমরা প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি। একটি বিষয় জানিয়ে রাখি সাঙ্গু এবং মাতামুহুরী নদীতে কিন্তু বিপদ সীমার উপর কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। তো ধারাবাহিকভাবে যদি বৃষ্টি চলতে থাকে, নিম্নাঞ্চলগুলো কিন্তু আজ রাতের মধ্যে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবন থেকে থানচি সড়কে বিভিন্ন সড়কে কিন্তু পাহাড় ধসের কারণে কিন্তু যোগাযোগ কিছুটা বিঘ্ন হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে বান্দরবন থেকে সবচেয়ে তথ্য। বৃষ্টিপাত ও পাহাড় ধসের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।